গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালোই আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালে আজকে বৃহস্পতিবার, সকালে উঠে আজকে মেয়েকে স্কুলে দিতে এসেছিলাম আমি আর হাজব্যান্ড দুজনেই, কেন হাজব্যান্ড আজকে ছুটি নিয়েছে। তো মজাই মজা। তো সকালবেলায় এরম যদি সবজি মার্কেটে আসা যায় শীতকালে, আবার মানে সে আর বলার না। নিয়ে নাও দেখি। তো আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবো, তাই সব বাজার নিয়েছি, কিন্তু ক্যাপসিকামটা নিতে একদম ভুলে গেছি। তার জন্য হাজব্যান্ড আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে গেল, আর আমারও বেশ আরাম লাগছে, কেন এখানে খুব সুন্দর রোদ পড়েছে। আর শীতকালে এই সকালে সবে সবে রোদটা উঠছে, দারুণ গায়ে লাগছে। কিন্তু অনেক দিন হলো এইভাবে রোদে বসা হয় না বা দাঁড়ানো হয় না। তো বাড়ি এসে এই যে চিপসগুলো আমি অনেক দিন আগে হাজব্যান্ডকে বলেছিলাম, শীতকাল পড়েছে একটু চিপস এনে রাখবে, মাঝে মধ্যে খেতে বেশ ভালোই লাগে। তো তার জন্যই ও আজকেই মনে করে নিয়েছে। তো সেটাকেই একটু রোদে দিয়ে নিলাম। তারপর এদিকে রান্নাবান্নার ব্যবস্থা। এই যে চিলি চিকেন বানাবো, অল্প করেই বানাবো বলে চিকেন নিয়েছি। তারপর এটা পুরো ম্যারিনেশন করে ভাজা হয়ে যাওয়ার পর হাজব্যান্ড এসে বলছে আমার জন্য একটু বানালে না। অ্যাকচুয়ালি চিলি চিকেন শুধুমাত্র আমার জন্য বানাচ্ছিলাম, কেন আমার মেয়ের টক খাওয়া মানা, আর এর মধ্যে তো সস পড়বেই। তার জন্য ও বলল যে চিলি চিকেনটা করো না। আর আমার আবার ফ্রায়েড রাইসের সঙ্গে না চিলি চিকেনটা খুব ভালো লাগে। তাই ভাবলাম তাহলে ঠিক আছে, চলো আমি আমার মতো আমারটা করে নিই, তোমার আর মেয়ের জন্য চিকেন কষা করে দেবো। তো ও আমারটা দেখে তারপর ওর লোভ হলো, আবার আমাকে সেকেন্ডবার ম্যারিনেট করে, আবার দুবারে আমাকে ম্যারিনেট করে ভাজতে হয়েছিল। কি বলবো বলুন, আমি এটা যখন করছি মনে মনে জানি ও দেখলে ও খাবে। এবারে ভেবেছিলাম যে এত তো আমি খাবো না, অনেকটাই হয়েছে। তো ও এবারে পুরোপুরি এটা যদি খায় না, তাহলে আমাদের দুজনের শর্ট পড়ে যাবে। তার জন্য আমাকে আবার মেখে আবার ভেজে করতে হলো। আর আজ রান্নাবান্নাগুলো একটু দেরি হয়ে গেছিলো জানেন। আমার মাথাতেই ছিল না যে কাজু বাদাম নেই, এলাচ নেই। তারপর ওই যে হাজব্যান্ড আবার বললো আমার জন্যও বানাবে। তো আমার জন্য বানাবে শুনে আমার তো মাথায় হাত, কেন আমার বাড়িতে অল্প অল্প করে একটু একটু করে সস রয়েছে, সমস্ত সসগুলো শেষ হয়ে গেছে। তো এমার্জেন্সি লাগবে, আর যেটুকু লাগবে আমি ভেবেছিলাম আমার মতো হয়ে যাবে। ও বলাতে আমি আবার ওকে বলে দিলাম এইগুলো নিয়ে আসবে। তো তার জন্য আমি এই যে রাইস টাইস বানিয়ে অনেকক্ষণ ওয়েট করলাম মেয়েকেও স্কুল থেকে আনার পথে। তারপর ওই সস কাজু বাদাম এগুলো ও নিয়ে এলো। তো এই যে আগে রাইসটা বসিয়ে দিই, রাইসটা একটু ঠান্ডা ঠান্ডা করে নেবো। তো অনেকটা রাইস মানে চাল নেওয়া হয়ে গেছিলো মনে হলো না, অনেকটাই হয়ে গেছে। তারপর ওর জন্য একটু চালটা কমিয়ে বসালাম। আবার হাজব্যান্ড এসে বললো কি ওইটুকু চাল রেখো না, যদি ফ্রায়েড রাইস বেশি হয়ে যায় খেয়ে নেবো, তাতে ক্ষতি নেই, কিন্তু ভিজিয়ে দিয়েছো যখন চালটা আর রেখো না। তো আবার দিয়ে আবার বসালাম এরম আর কি। তো একদম লবণ দিয়ে দিলাম, যেহেতু বিরিয়ানি নয় সেহেতু আর গরম মশলা এতে আর দেবো না, একদম যখন ফ্রায়েড রাইস বানাবো ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। তো এই যে এইদিকে সুন্দর করে চিকেনগুলো ভাজাও হয়ে গেছে, যদিও ভাজতে ভাজতেই বেশ কয়েকটা খেয়ে নিয়েছিলাম। ওই যে বললাম না যে কম পড়বে না, কিন্তু এই ভাজতে ভাজতেই তো আমাদের কতগুলো খাওয়া হয়ে যাবে। তখনই যখন চিলি চিকেন বানাবো তখন দেখবো আর চিকেন নেই, শুধুই চিলি। তো এদিকে আমার মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, যদিও আজকে আমাকে হাজব্যান্ড অনেক হেল্প করেছে। ওই যে সকালে বেরিয়ে গেলাম বাজার থেকে ফিরেছি 10টা বেজে গেছিলো। তারপর এসে সমস্ত কিছু রেডি করা, ও অনেক হেল্প করেছে। ও সবজিগুলো কেটে দিয়েছে, চিকেনের মশলাগুলো কেটে দিয়েছে, এগুলো করেছে। আমি চিকেনগুলো ধুয়ে টুয়ে সব রেডি করলাম। তো এইদিকে আর একটা কড়াই বসিয়েছি, এতে ফ্রায়েড রাইস করব। আর ওই যে চিপসগুলো নিয়ে এসেছি না, ভাবলাম আচ্ছা দুটো ভেজে দেখি, রোদেও দিয়েছিলাম প্রায় অনেকক্ষণ হলো, ভাবলাম কেমন হয়েছে বা কেমন রোদটা পেয়েছে একবার দেখাই যাক। তার জন্য অনেকগুলোই ভেজে নিয়ে এলাম। যখন ভাজছি একটু বেশি করে ভেজে রেখে দিই, ওই মাঝে মধ্যে ইচ্ছে করলে তাহলে খাওয়া যাবে, বা বিকেলবেলা যখন চা খাই তখন দু একটা মাঝে মধ্যে ইচ্ছে করে খেতে।
আর তখন আর ওই কড়াইতে তেল ঢালো রে, আবার আরেকটা কড়াই নোংরা করো রে, ভালো লাগে না, তাই একটু বেশি করেই ভেজে নিলাম। আর ওইদিকে ওই যে চিকেনগুলোও ভাজা হয়ে যাচ্ছে। তো এই আর আজ রান্না করতেও অনেকটা লেট, খেতেও অনেকটাই লেট, যদিও ক্ষতি নেই, কেন কি মেয়ের আজকে ওকে যে পড়াতে আসে দিদিভাই, ও একটু দেরি করেই আসবে বললো, তার জন্য আমার আর টেনশান নেই। ও 4টের সময় এলে একটু টেনশান থাকে, ওকে 2টোর মধ্যে শোয়াতে হবে, নাহলে চাপ হয়ে যায়, একটু না ঘুমোলে না। পরের দিন আবার স্কুল থাকে, সকালে উঠতে হয়, তো উঠে পড়ে, কোনো কিছু করে না, কিন্তু আমার মনে হয় বাচ্চাদের ঘুমটা খুবই দরকার, বাচ্চা কেন বড়োদেরও ঘুমটা খুবই দরকার, বিশেষ করে বাচ্চাদের তো খুবই দরকার ব্রেনটা ম্যাচিওরড হওয়ার জন্য। তো যাই হোক, এদিকে আমি ওই যে চিপসগুলো ভেজে নিয়েছি, আর ভাবলাম যে লো হিটে সবজিগুলোকে ভাজা ভাজা করি, ততক্ষণে হাজব্যান্ডও চলে আসবে। অত বড় মার্কেট, ওখানে অত বড় মার্কেটে কোথাও বিনস পেলাম না জানেন, হয়তো ছিল, আমরা হয়তো পুরোটা একদম ঘুরিনি, বা যে কটা দোকান ঘুরেছি কোনো দোকানে ছিল না, কেন আমি জানি না, হয়তো পেছনের দিকে আরও ছিল যেগুলোতে আমরা যাইনি। তো তার জন্য আজ বিনসটা পুরো স্কিপ করে গেলাম। এদিকে মটর দিয়েছি, মটর মানে ওই মটর কড়াই যেটা বলে, আর দিয়েছি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম। আর ওই যে হাজব্যান্ড চলেও এসছে, আর তারপর ওই যে কাজু আর কিশমিশটা বাড়িতেই ছিল, 2টো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। তারপর একটু চিনিও দিয়ে দিলাম এর মধ্যে, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর ওইদিকে হাজব্যান্ডকে বললাম, তুমি না একটু চিকেনটা নামিয়ে দাও, আমার হয়েই গেছে, শুধু ও নামিয়ে একটা বাটির মধ্যে রাখবে। তারপর এই যে রাইসটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এটা দিলে না খুব সুন্দর টেস্ট একটা আসে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসে, তার জন্যই দিলাম। তো এটাকেও হাজব্যান্ডকেই শিফট করে দিয়েছিলাম, কেন আমার হাতে প্রচণ্ড মানে ব্যথা ব্যথা করছিল, একটা না কন্টিনিউ নেড়ে যাচ্ছি তো, আর এতটা বড় কড়াই, তার জন্য ওকে বললাম তুমি একটু শিফট করে নাও। তো ও সেটাই করছিল। ও কিন্তু খুব সুন্দর কাজ করে গুছিয়ে, যে কটা কাজ করে খুব গুছিয়ে মন দিয়ে করে, ওর কাজে আমি খুঁত পাই না, ওকে যে কটা কাজ করতে দিই। শুধু দুর্ভাগ্যবশত ও আগে খুব সুন্দর রান্না করতো, এখনও করে, কিন্তু ওই না অভ্যাস থাকলে যা হয়, কোনোটায় লবণ বেশি, কোনোটায় একটু কিছু বেশি ঝাল হয়ে যায়, ঝাল হয় না, লবণ হয় না, এরম আর কি। তো যাই হোক, চলুন, হেল্প করে এটাই অনেক, তাই না? একটা জীবনসঙ্গী পাওয়া, ভালো জীবনসঙ্গী পাওয়া, শুধু জীবনসঙ্গী পেলেই তো হয় না, একটা ভালো জীবনসঙ্গী পাওয়াটাও দরকার, খুব দরকার আজকের দিনে। তো যাই হোক, এদিকে মোটামুটি আমার সমস্ত রান্না কমপ্লিট, শুধু চিলি চিকেনের এই যে গ্রেভিটা বানালেই হয়ে যাবে। তার জন্য একটু তেলের মধ্যে প্রথমে একটু রসুন কুচিয়ে দিলাম, তারপর একটু আদা কুচিয়ে দিলাম, তারপর এই যে লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, চৌকো চৌকো করে কেটেছি, খুব সুন্দর লাগছে। আর আমি জানেন তো প্রথমেই এটা দিয়ে দিতাম, তারপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিতাম, তাহলে একেতে হয়ে যেত, কিন্তু আমার আমি ভুলেই গেছি যে রসুনটা আর আদাটা দেবো। তার জন্য প্রথমে একটু ভেজে নিলাম, লবণ ছাড়াই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর আবার ওগুলো ফোড়ন না তেলের মধ্যে দিয়ে, তারপর আবার কড়াইতে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এই যে বিভিন্ন রকমের সস, চিলি সস ছিল, সয়া সস ছিল, টমেটো সস ছিল, দিয়ে ভালো করে এর মধ্যে দিয়েছি, আর একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, কালারটা খুব সুন্দর আসে। এমনিই তো সয়া সসের কালার বা টমেটো সসের কালার চলেই আসে, কিন্তু এই কাশ্মীরি মির্চটা দিলে আরও সুন্দর একটা কালার আসে, তার জন্যই দেওয়া। আর একটু মিষ্টি দিয়ে দেবো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না, পুরোপুরি কমপ্লিট। আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস, একদম রেডি। গরম গরম সার্ভ করে এবারে খেতে বসে যাব। খিদেতে পেট চা করছে, ডাকছে, মনে হচ্ছে আয় আয় আমাকে খাবি আয়। যদিও খেতে বসে খেতে পারিনি, কেন এত কিছু রান্না করার পর খাওয়া যায় না, তো একটু খেয়েই উঠে পড়েছিলাম, তারপর বিস্কুট খেয়েছিলাম। তো এই যে হচ্ছে ফাইনালি রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করি, আর আমার ব্লগটাও শেষ করি। তাহলে চলুন, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে আমার ব্লগটি পৌঁছে যাবে।
তো চলুন তাহলে আজকের মতো টাটা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সকালবেলায় অনেক কাজকর্ম ছিল, অনেক লেট হয়েও গেছিলো, তার জন্য আজকে সকালে পুজো করতে পারিনি। সমস্ত কিছু এনে রেখে দিয়েছিলাম। এই যে সন্ধেবেলা এখন একদম সন্ধে দেবো আর একদম পুজো করে নেব। তো ফ্রেশ হয়ে নিলাম, একদম ঘরটাও মোছা ছিল না। ঘরটাকে বিকেলে একটু ঘুমিয়ে নিলাম, কেন শীত পড়েছে তো, ভাত খাওয়ার পরে না খুব ঝিমুনি ঝিমুনি লাগে, তাই একটু আধা ঘন্টা গিয়ে একটু শুয়েছিলাম। তারপর উঠে ঘর দোর মুছে এই যে পুজো করে নিয়েছি। কি সুন্দর লাগছে না, বৃহস্পতিবারে এত সুন্দর করে পুজো করলে না আমার বেশ ভালো লাগে। পার ডে এমনিই পুজো করি, দেখি এবার থেকে ভাবছি শীতকাল পড়েছে তো গাঁদা ফুলটা এনে রাখার চেষ্টা করব। রাতে শিশিরে দিয়ে রাখবো আর সকালে পুজো করে দেবো। চলুন, যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো টাটা।